এই কোরআন আপনাকে আমি দান করেছি। এই কোরআন দিয়ে আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকবেন। কপাল ফোরা, কিসমত ফোরা, তকদির ফোরা, বেঈমান, মুশরিক, কাফের, মুনাফিক, জাহান্নামী, এই মানুষগুলোকে আপনি ডেকে ডেকে জান্নাতের ভিতরে ঢুকাবেন, জান্নাতের পথে আনবেন। এই জন্য আপনাকে আমি আল্লাহ কোরআন দান করেছি। তাহলে বোঝা গেল কোরআন মানুষের ক্ষতি করে না উপকার করে? قال النبي صلى الله عليه وسلم القرآن شافع ومشفع। আল্লাহ রসুল বলেন কোরআনে কারিম কিয়ামতের ময়দানে শাফি, সুপারিশকারী হবে, ও মুশাফা, এবং কোরআন যেই সুপারিশই করবে কারো পক্ষে করুক বিপক্ষে করুক, মুশাফা আয় মুকবেলা, তার সুপারিশ কবুল করা হবে। খুব খেয়াল করেন, কোরআন মনে করছেন সাধারণ জিনিস, এত সস্তা না। কোরআন শাফি, মানুষের জন্য সুপারিশকারী আল্লাহর কাছে, আর বন্দার জন্য যেইটা করুক, পক্ষে করুক বিপক্ষে করুক, মুশাফা, এই কোরআনে কারিমের সুপারিশ আল্লাহ রসুলকে কবুল করা হবে সাথে সাথে। এখন কার জন্য কোরআন কি সুপারিশ করব? হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, قال النبي صلى الله عليه وسلم, খুব খেয়াল করেন, মান জাআলাল কুরআন আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। আল্লাহ রাসূল বলেন, আমার যেই উম্মত কোরআনকে সামনে রাখবে, খুব খেয়াল করেন ভাই, আমার রাসূল বলেন আল কোরআন, যেই ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, মান জাআলাল কুরআন আমামাহু, যে ব্যক্তি কোরআনকে ইমাম বানাবে মানে সামনে রাখবে, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন কিয়ামতের দিন তারে ধইরা হাতে টাইনা জান্নাতে নিয়ে যাবে। কথা কি বোঝা গেল? বাচ্চারা যেরকম দাদারে, শিশু বাচ্চারা আব্বারে আঙ্গুল ধইরা টাইনা নিয়ে দেখে দেয়, আমার জন্য লজেন্স কিনো, চিপস কিনো, এই চকোবিন কিনো, কয় কি কয় না? আল্লাহ রাসূল কয়, মান জাআলাল কুরআন আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, কোরআন তারে হাসরের দিন ধইরা, হাজার কোটি মানুষের মধ্যে খোঁজ কইরা, কোরআন তাকে ধইরা আঙ্গুলে কইরা টাইনা নিয়া ক্বাদাহু ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এই কোরআন সুপারিশ আমাদের করুক, আমাদের টাইনা কারা কারা চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। ওমান জাআলা খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোরআনকে ফিসের ফিটে রাখে, খলফা ফিসে যহরিহি, তাহার ফিট, কোরআনকে যদি কোনো ব্যক্তি ফিটের ফিসে রাখে, অর্থাৎ পিছনে রাখে, সাকাতাহু ইলান নার। আল্লাহর নবী কয়, কোরআনে কারীম কিয়ামতের দিন তারে খুঁজা মানুষের মধ্যে থেকে বাইর কইরা সাকাতা, ধাক্কায়া ধাক্কায়া তারে জাহান্নামে ফেলে দিবে। খুব খেয়াল করেন, কোরআনকে ফিসে রাখা জাহান্নামে যাবে, সামনে রাখলে, তাহলে আমরা সবাই সামনের দিকে কোরআন সামনে নিয়ে বসে থাকবো, নামাজ কালাম আল্লাহ, এরকম নাকি? কোরআনকে সামনে রাখার অর্থ কি, পিছনে রাখার অর্থ কি? অল্প ব্যাখ্যার মধ্যে বুঝিয়ে দিতেছি, খেয়াল করেন। আল্লাহর নবী বলেন, কোরআনকে ফিসে রাখা, ফিসে রাখা, ফিটের ফিসে, এর অর্থ হইল কোরআন অনুযায়ী জীবন না করা, কোরআন না মানা, কোরআন অনুযায়ী না চলা, কোরআনকে ইজ্জত না করা, নিজে কোরআন না পড়া, সন্তানকে কোরআন না শেখানো, পরিবারের মধ্যে কোরআন না রাখা, এটা হলো কোরআনকে ফিসে রাখা। এই মামলার আসামির মধ্যে আমরা পড়ছি না পড়ি নাই? কথা কন না তো? যে ব্যক্তি কোরআনকে ফিসে রাখবে সে জাহান্নামী, কোরআনই তারে ধাক্কে জাহান্নামে ফেলাইব। তাইলে আমরা এবার দেখি কোরআন ফিসে রাখার অর্থ কি? ফিসে রাখার অর্থ হলো নিজে কোরআন জানে না, সন্তানদেরকে কোরআন জানায় না, নিজে কোরআন অনুযায়ী চলে না, সংসার চলে না, পরিবার ফ্যামিলি ঘর সংসার দেশ জাতি আন্তর্জাতিক কিচ্ছুই কোরআন অনুযায়ী চলে না, কোরআন পড়ে না, পড়তে জানে না, এটাকে বলা হয় কোরআন ফিসে রাখা। আল্লাহর নবী বলে, মান জাআলা খালফা যহরিহি, কেউ যদি কোরআনকে পিছনে রাখে, সাকাতাহু ইলান নার, তারে কোরআনে জাহান্নামে ফেলবে। ওমান জাআলা খালফা যহরিহি
কাদাহু ওমান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কেউ যদি কোরআনকে সামনে রাখে, আল্লাহর নবী কয় কোরআনেই তারে টাইন্না টাইন্না জান্নাতে পাঠিয়ে দিবে। আল্লাহর ফেরেশতারা তারা ধরবে, ওই মিয়া কোরআন তুমি এর কই নাও, এটা বিড়ি খাইছে, সিগারেট খাইছে, গুনাহগার, বেনামাজি, এর আমল নামায় কোটি কোটি টন গুনাহ আছে। ওই যে আল্লাহ রসুল বলেন আল কোরআন শাফিআ ওয়া মুশাফফা, কোরআন সুপারিশ করলে কবুল। কোরআন কইব আল্লাহ এই লোক আমারে তিলাওয়াত করছে, এই লোক আমারে সাহায্য করছে, যারা কোরআনওয়ালা ছিলেন তাদেরকে ইজ্জত করছে, কোরআনের শাসন কায়েম করেছে, কোরআন অনুযায়ী দেশ চালাইছে, সংসার চালাইছে, কোরআন অনুযায়ী সংসার চালাইছে, ঘর চালাইছে, সন্তান চালাইছে, ব্যবসা বাণিজ্য চাকরি নকরি করছে। আল্লাহ এই জন্য আমি আজকে তার সাথী হয়ে তারে জান্নাতে পৌঁছাবো। আল্লাহর তো আগেই ওয়াদা আছে কোরআনের সুপারিশ কবুল। কথা কি বুঝাইতে পারছি? বাবু ভাই বন্ধু, এই জন্য কোরআনের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ, কোরআনের সাহায্যকারী হইব তো ইনশাল্লাহ, সন্তানদেরকে কোরআন শিখাবো তো ইনশাল্লাহ। বড় হয়ে গেলে এখন আর এই বয়সে সম্ভব না, তাইলে নায়নাতকুর পরবর্তী জেনারেশন কোনো গরিব মিসকিন থাকলে স্বামী আছে, বিভিন্নভাবে কত মানুষ কোরআন শিখতে পারে না অভাবের কারণে। আল্লাহ যাদেরকে কিছু তৌফিক দেয় তারা তাদের দান সদ্গা করে ধরে এনে কায়দা কোরআন শরীফ রেল জামা কাপড় দিয়া কোরআন শিখাবার ব্যবস্থা করবো তো ইনশাআল্লাহ। আমি একটা কথা বলি, কোরআন যদি কেউ কোরআনের সাথে সম্পর্ক রাখেন ভালো লাগে, কি লাভ হবে? আমি একটা কথা বলে শেষ করে দেব, খুব খেয়াল করেন। এক লোক জিনার দোকান দিছিল, জিনার দোকান বুঝেন, ফতিতা, যেমন বর্তমান লাইসেন্সদারি ফতিতা আছে না, ফতিতা, খুব খেয়াল করেন, ফতিতা বুঝেন, দেহ ব্যবসার দোকান। ফতিতা কয় কি ভাষা আপনারা বুঝেন? বুঝেন এই যে বিভিন্ন জায়গায় এরা বিভিন্ন ঘর বাড়ি ভাড়া নিয়ে বিভিন্ন জায়গায় ফতিতা আছে, দেহ ব্যবসা করে, টাকার বিনিময়ে পুরুষের ব্যবসা দেহ দেয়, বাস পুরুষ এনজয় করে, টাকা দিয়ে চলে আসে, দেহ ব্যবসা ফতিতা, গায়ে গ্রামে খানকিগিরি। এখন এই যে ফতিতা ব্যবসা, এই ব্যবসা নারী, তো এক লোক এরকম ডাইরেক্ট দোকানে দিছিল ব্যবসার, খুব জমজমাট দোকান, ব্যবসা চলে, সে বসে থাকে, টিকিট দেয়, টাকা দেয়, অনেক যুবতীদেরকে রাখছে, যুবকেরা আসে, দেহ ব্যবসা করে চলে যায়। তো একজন এই ব্যবসার দোকানদারের কাছে তবলিগলারা ফ্রাই দাওয়াত নিয়ে যাইতো, এগুলো কাম হইতে হইছে মানুষের ভোলা বন্দারে পথের দিকে আনা, দাওয়াত নিয়ে গেছে, দাইল আল্লাহ। যখন দাওয়াতের কাজ করতেন, এদের কাছে যাইতেন, সে আজকে কালকে এই মাসে ওই মাসে, ঈদের পরে ঈদের আগে, কিছু মানুষের কাছে গেলাম বাহানা করে না, এই সমস্যা, সে আসতো না। তখন সে এরকম এক পর্যায়ে করতে 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 মারাই গেল। এই অপবিত্র অবস্থায়, নাফরমান অবস্থায়, এই খারাপ ব্যবসা অবস্থায় সে মারাই গেছে। কথা কি বুঝাইতে পারছি? আপনারা আমার কথা বুঝেন? যদি বুঝেন, বেশি অনেকক্ষণ কথা বলি না, বলবো না, আর কথার মধ্যে কোনো ভাকিবাজি করি না, চা খাই না, বিড়ি খাই না, জিরাজিরি নাই, কথা বলতেছি দিনই কথা, এখলাসের সাথে বলি, ফায়দার মালিক আল্লাহ। এই মর্ডর, সিনেমা, সানাসুর মানুষের কেউ মুয়ে দিয়ে না, এটা আমার খুব এনার্জিতে বাজে, এগুলি খুব ইগোতে বাজে আমার। পেশাগতভাবে শিক্ষক আমি, ইমাম, মেম্বর বেয়া কথা কই, চেয়ারে বসে ফুলান ফিরাই, এই জন্য ওই যে আমার কাছে মালুম হয় না, এই জন্য খবরদারি কাম কেউ করে না। তো বলতেছিলাম যে এই লোকটা যখন জিনা ব্যবসার করে, নাফরমানি করে, যত দাওয়াত দিছে, হুজুর আগামী সপ্তাহ তোয়া কইরা ভালো হয়ে যাবো, এই ব্যবসা ছাইড়িয়ে দিমু, লাগলে ফান দোয়ান কইরা খামু, তই হারাম কাম করুম না, খুব বুঝে টুঝে, আসলে ছাড়ে না। আল্লাহ ভাগ্য হায়াত শেষ, এই অবস্থায় লোকটা মারা গেল। ভালো না খারাপ? কথা খুব খেয়াল করেন, ভালো না খারাপ? লোকটা তো মারা গেছে। ওই জমানার যুগ শ্রেষ্ঠ একজন ওলি ছিলেন, রাজত্ব করতেন, ওলায়ত করতেন, বাদশাহীও করতেন, বড় বুজুর্গ ছিলেন, নাম ছিল সুলতান মাহমুদ গজনবী। এই সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ বড় বুজুর্গ মানুষ ছিলেন। রাত্রে স্বপ্নে দেখেন আল্লাহ ওই পতিতার সর্দারকে, গুনাহগার, জিনাগার, নাফরমানিকে বিরাট বড় একটা জান্নাতের বাগান দান করেছে। স্বপ্নযোগে সুলতান মাহমুদ গজনবী তারে দেখে জিজ্ঞাসা করেন, ভাই রে, আল্লাহ তোমার সাথে কি আচরণ করছে বুঝে উঠতে পারি না, তুমি না অমুক পতিতার সর্দার, বেশ্যা নারীদের দোকান দিছিলা, লিডারি করছো, নেতাগিরি? কয় হ্যাঁ। তাইলে তুমি কেমনে জান্নাতের বাগানে ঢুকলা? ওই লোকটা ডাক দেয়া কয়, হুজুর সুলতান মাহমুদ গজনবী, আপনি তো আমার জানাজাটাও দিলেন না,
অর্থাৎ ও যখন মারা গেছে হুজুরে জানাজা, ওই যে আজকে বাচ্চারা জানাজা পড়াইছে আসিলেন নি দেখছেন, প্রথম কইছে যে নসরনা সুদূর কারবার করছে, ওই করছে এই করছে, হুজুরের কাছে জানাজা হইবি না, এ জানাজা পড়াই পসিবল না, মানে মোনাসেব না, উজিকি না। পরে তুষে মুসে হয়তো নিজ দিয়ে কিছু গোষ্ঠী দিয়ে মানে হুজুরে না জানাজা পড়াইছে, কিছু দিয়ে আনছে, কথা কয় না তো, কিছু দিয়ে বলে আনছে হুজুরে। আরে হের তো জানাজা ফিরে টাকা দিচ্ছেন না, এই নে হে কইছে না হারাম, যে জানাজা ফিরে টাকা নেই হেরে বুঝি ঘুষ দিয়ে নেই মতো করেছে। কি রে, তো সোজা মানুষ তো আমি এনে দেখলাম প্রথম। হায় হায় বাবু ভাই বন্ধু বলতেছিলাম, সুলতান মাহমুদ গজনবী রাতের আধারে স্বপ্ন দেখে ঘুমের ঘরের মধ্যে ওই পতিতার সর্দার গুনাহগার নাফরমান ব্যক্তিকে আল্লাহ বিশাল বড় একটা জান্নাতের উদ্যান দান করেছে। জান্নাতের মধ্যে হাওয়া ছেলে বুজুরিন পাখির ডানার উপরে বৈশা বৈশা ঘুইরা ঘুইরা জান্নাতে আরাম করে বেড়াই। দেখে তো অ্যাস্টনেস মাথা গরম হয়ে গেছে, মিয়া তোমারে আল্লাহ জান্নাত দিছে, তুমি না পতিতার সর্দার। কয় যে আপনি তো আমার জানাজাই পড়েন নাই। কয় হ্যাঁ পড়ি নাই। ঘৃণা করে পড়ি নাই, তুই না হওয়া অপবিত্র, তুই গুনাহগার, তুই জিনাকার, তোর জানাজা কেমনে পড়ি আমি বেটা? এই জন্য ঠুনকা মোল্লা দিয়া জানাজা পড়াইয়া দিছি। ওইসে তো তোর জানাজা কয় ওইসে। আপনি যেরকম ঘৃণা করছেন আল্লাহ আমার ওরকম ঘৃণা করে নাই। আপনি যেরকম আমারে কি বলে সেই অবমূল্যায়ন করছেন আল্লাহ করে নাই, আল্লাহ আমার বিশাল জান্নাত দান করছে। হুজুর তো ঘুম যায় না, আকাশে উঠছে না কই গেছে, হুজুর তো পছন্দিত অকেয়াত, হুজুর তো খবরই নেই। স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করে, ও পতিতার সর্দার জিনাকার নাফরমান বল, আল্লাহ তোরে কেমনে এত বড় নেয়ামত দান করছে, জান্নাতের এই বিরাট বড় উদ্যানটা তোরে কেমনে দিছে, একটু ভালো করে গ। উনি ডাক দিয়ে কয়, হুজুর আল্লাহ তাআলা আমাকে ছোট্ট একটা আমলের বিনিময়ে মাফ করে জান্নাত দিয়েছে। সুলতান মাহমুদ গজনবী জিজ্ঞাসা করে, ও পতিতার সর্দার কি আমল করেছিলি বল। উনি ডাক দিয়ে বলতেছে, হুজুর একদিন ঈদের মৌসুম, অনেক যুবকদের ভিড়, যুবতীদের বড় চাহিদা, দীর্ঘদিন পর্যন্ত ঈদের অপেক্ষায় ছিলাম। ঈদ মৌসুমে একটু কেনাকাটা বেচাকেনি বেশি হয়েছে, টিকিট খুব বেশি বিক্রি হয়েছে। ঈদ যখন শেষ হয়ে গেছে এখনো অনেকদের চাহিদা আছে। এরপরেও আমার বিবি আমারে কয়, তোমার এত ঈদের বেচাকেনির দরকার নাই, আমার বাবার বাড়ি বেড়াতে যাব। শব্দের মধ্যে কয়, বুঝেন নাকি? তো আবার কি কথা শুরু হয়েছিল বেটা? বন বাসুন না খেত নিরম, আমি এইতে পারি না। যখন নাকি পতিতার সর্দার স্বপ্নে বলতেছে, সুলতান মাহমুদ গজনবী আমি আমার বিবির অনুরোধ রক্ষা করতে গিয়া দোকানটা বন্ধ কইরা, যত কাস্টমারের ভিড় আছে সাফ আছে তোয়াক্কা না কইরা শ্বশুরালয়ে বেড়াইতে গেলাম। শ্বশুর বাড়ি ঈদ মৌসুমে সকল আত্মীয় স্বজনের ক্ষেত্রে হয় না যে অনেক ভিড়াভিড়ি, অনেক আত্মীয় স্বজন একাত্র হইস। আমাকে একটা ভিন্ন পার্সোনাল রুমের মধ্যে, যেহেতু তাদের জামাইতার মধ্যে মেহমানের মধ্যে আমি একটু ভিআইভি, এই জন্য আমাকে একটা মেহমানখানায় থাকতে দিছে। আমি আমার গেস্ট রুমের মধ্যে মেহমানখানার মধ্যে দরজা লক করে রাত্রে যখন নেশা করেছি, মদ পান করে মাতাল হয়ে যখন শুয়ে পড়েছি, ঘুম চোখে আসতেছে, এমত অবস্থায় জানালার উপরে, সামসার উপরে, খিড়কির উপরে ভেন্টিলেটর যে যেটা বোঝেন, উপরের দিকে নজর করে দেখি একটা কি যেন বিষধর প্রাণীর মতো মাথা নাড়াচাড়া করে। কিছুক্ষণ মাথা লাড়ে, আবার বন্ধ হয়ে থাকি, আবার মাথা লাড়ে। আমি ভয় পেয়ে গেলাম। স্বপ্নের মধ্যে সুলতান মাহমুদ গজনবীকে ওই পতিতার সর্দার বলতেছে, ভয় পায়া উইঠা গেলাম, না জানি রাতে ঘুমন্ত অবস্থায় কোনো বিষাক্ত প্রাণী আমারে আঘাত করে। এই জন্য উইঠা গেলাম, গিয়ে দেখে কোনো বিষধর প্রাণী না, কোনো বিষাক্ত প্রাণী না, সেখানে অন্য কিছু না। ও সুলতান মাহমুদ গজনবী, ওই জানালার উপরে নজর করে দেখি, কে জানি কখন রেখে হয়তোবা উপর থেকে নিয়ে গেছে, নিচে সিরা কতটুকু মালিকের কালামের কাগজ রয়ে গেছে। কোরআন শরীফের অনেক সময় পাতা সিরা টেনে গেলে এক জায়গায় দিলে কিছু তলে থেকে যায়। হয়তোবা যে কেউ কোরআন শরীফ রাখছে, উপর থেকে কোরআন শরীফ নিয়ে গেছে, সিরা কতটুকু কোরআন শরীফের কাগজ রয়ে গেছে। বাইরে থেকে যখন বাতাস আসে,
বাতাসের সাথে সাথে রাস্তা করে একটু নড়াচড়া করে, আবার যখন পিড়ি পিড়ি বাতাস বন্ধ হয় তখন কাগজটা নড়াচড়া বন্ধ হয়। এমতো অবস্থায় আমি দেখলাম এটা কোনো বিষধর প্রাণী না, এটার মধ্যে আরবি লেখা, এটা তো কোরআন শরীফের কাগজ। সুলতান মাহমুদ গজনবীকে বলতেছে, আমি কিন্তু আরবি বুঝি, আরবি জানি, আরবি পড়েছি। ওটার দিকে নজর করে দেখি, ওর মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নমলের একটা আয়াত আছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বিসমিল্লাহির রহমানির রহিম সিরা আয়াতটুকুর মধ্যে লেখা। আমি তো অপবিত্র, আমি তো মদ পান কইরা নেশাগ্রস্ত। সুলতান মাহমুদ গজনবীকে ঘুমের ঘরে স্বপ্নে বলতেছে, মাহমুদ আমি আর ওই কোরআন শরীফের আয়াতটারে ধরি নাই। আমি চিন্তা করছি নাফাক অবস্থায় মালিকের ফাঁক কালামটা আমি মালিকের মুখের বাণী কেমন করে ধরি। এই জন্য আমি কালামের আয়াতটাকে না ধইরা বিবি আত্মীয় স্বজন কাউরে ঘুম থেকে না জাগায়া আস্তে কইরা দরজাটারে চাপা দিয়া বাহিরে আইসা দেওয়ালটার সাথে ট্যাক লাগাইয়া রাত্রি কাটিয়ে দিয়েছি। সবাই সকালবেলা জিজ্ঞাসা করে, এখানে কেন বসে আছেন, ভিতরে কেন ঘুমান নাই? কেউ রে না বলে শুধুরে বিবিরে ডাক দিয়ে বলেছি, বিবি রে নাফরমানি যতই করি এটার ভিতরে কিন্তু মালিকের কালাম। যে ঘরের মধ্যে আল্লাহ পাকের পবিত্র আয়াতের টুকরা আছে, কাগজের টুকরা আছে, সিরা কোরআনের আয়াত আছে, ওই ঘরের মধ্যে আমি নাফরমান, জালিম, জিনাকার, মদ পানকারী, নেশাগ্রস্ত ব্যক্তি ঘুমাইতে পারি? এই জন্য সারা রাত বাহিরেই বসে আছিলাম, একটু ঘুমাই নাই, ভিতরে ঢুকি নাই। বলার সাথে সাথে বিবি উজু গোসল কইরা পবিত্র হইয়া কোরআনের আয়াতটা সরে নিছে। ফতি তার সর্দারকে হুজুর, তারপরে আমি রুমে ঢুকছি। আমি যে এতটুকু ইজ্জত আর সম্মান আর এতটুকু মহাব্বত আর ভালোবাসা আল্লাহর কালামের সিরা কাগজটারে আয়াতটারে দেখাইছি, এই জন্য যখন আমি ইন্তেকাল করে কবরে আসছি, দাউ দাউ করে সাপ বিচ্ছু আযাবের গজবের জাহান্নামের আগুন কত কত শব্দ দিয়ে যখন আমার দিকে আসতেছিল, হঠাৎ করে আমি ভীতু সন্ত্রস্ত হয়ে সজাগ হয়ে গিয়েছি। দেখতেছি আমার পাশে সুঠাম স্বাস্থ্যের অধিকারী, হৃষ্টপুষ্ট, বলিষ্ঠ, না দোষ দোষ, সুন্দর অবয়ব চেহারা নিয়ে একজন যুবক হাজির। আমাকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা ভয় করো না, ঘুমাইয়া থাকো। আযাব গজব দুজক জাহান্নাম যায় কিছু আসবে, মোকাবেলা করার জন্য আমার আল্লাহ আমাকে তোমার সাথে কিয়ামত পর্যন্ত জান্নাত পৌঁছাবার সাথী বানায়া পাঠাইছে। আমি দুনিয়ার কোনো মানুষ না, অন্য কোনো গায়েবী শক্তি না। আল্লাহর ৬৬৬৬ আয়াতের ৬৬৬৬ ফেরেশতা গোলাম আছে। আমি বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতের গোলাম। তুমি ওই দিন আমার আয়াতকে ইজ্জত করেছো, সম্মান করেছো। সারা রাত বাহিরে বসে আসিলা, আল্লাহর কোরআনের আয়াতের সম্মান করে তুমি ঘরে ঘুমাও নাই। এই জন্য আমার আল্লাহ ওই আয়াতের গোলাম আমাকে তোমার সাথী বানিয়ে কবরে পাঠাইছে, জান্নাতে পৌঁছায়া তারপরে তোমার থেকে যাওয়ার জন্য আল্লাহ নির্দেশ করেছে। ঘুমিয়ে থাকো, তুমি একদম নিরপরাধ নিষ্পাপের মতো ঘুমিয়ে থাকো, যা কিছু আমি বুঝবো। আর সুলতান মাহমুদ গজনবীকে বলতেছেন, তারপরে আমার ভয়, আমি দেখতেছি আযাব গজব যাই কিছু আসে, ওই লোকটা হাত দ্বারা ইশারা করলে সব পিছনের দিকে চলে যায়। আসে গজব আযাব, হাত দিয়ে ইশারা করে পিছনে চলে যায়। সুলতান মাহমুদ গজনবী ওই আয়াতের গোলাম, আমার সাথে জান্নাতে পৌঁছানো পর্যন্ত সব সময় থাকবে। বাবু ভাই বন্ধু, একটা আয়াতের এমন একটা গুনাহগার মানুষ যদি ইজ্জত করে আল্লাহর কাছে এত মর্যাদা পাইতে পারে, আমরা মুসলমান, নামাজি, ফরেজগার, মুত্তাকি, মা বোনরা পর্দা নিশিন, আপনারা পর্দাশীল, এরপরে যাকাত, সদকা, হজ, যাকাত সব করেন, ওলামায়ে কেরামকে, আল্লাহ আল্লাহর নবীকে মহব্বত, মক্কা মদিনাকে ভালোবাসেন, আল্লাহর কোরআনকে যদি আপনারা আমরা মহব্বত করি, আল্লাহর কসম আল্লাহ আমাদেরকে কিয়ামতে খালি ফিরাইয়া দিবে না।
কি বলেন? দিবে দিবে। এই জন্য কোরআন, মান জাআলাল কোরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, এরকম যদি কোরআনকে কেউ ভালোবাসা মহব্বত করে সামনে রাখে, আল্লাহর নবী কয় তারে কোরআন জান্নাতে পৌঁছিয়ে দিবে। যদিও সে গুনাহগার হয়, পাপী হয়, আল্লাহর কোরআনের সুপারিশে সে জান্নাতে যাবে। এরকম জান্নাতে যাওয়ার জন্য কারা তৈরি আছে? আল্লাহ কবুল করেন। নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন। ভাই, আপনি আলেম হইতে পারি নাই, সন্তানকে বানাতে পারি নাই, চেষ্টা করবেন, নাই নেতকুর দিয়ে চেষ্টা করবেন। আমার বড় আফসোস লাগছে, ছোট্ট একটা মাদ্রাসা ছোট্ট পরিসরে শুরু হয়েছে, অথচ এখন পর্যন্ত মাদ্রাসায় 5 লক্ষ প্লাস টাকা ঋণ আছে। এইটা মাদ্রাসায় ঋণ থাকা ভালো। আল্লাহর হুজুরেরা আল্লাহরে বলাইবো, উফ করবো, আল্লাহর কাছে দোয়া করবো, এটা ভালো থাকুক। কিন্তু এই মাদ্রাসায় এত পরিমাণ, এটা খুব মানানো হয়ে গেছে। সে যাই হোক, তারপরও আল্লাহ তাআলা যাদেরকে বেশি ভালোবাসে তা করে আল্লাহ তাআলা ঋণের বোঝা চাপিয়ে দেয়। আল্লাহরে ডাকনের লেগে হুজুরের কাম, আল্লাহ তাআলারে ডাকবো। কিন্তু এই ডাকলে আপনাদের আমাদের সবারই লাভ হবে। এখন আমাদের কথা হয়েছে, ভাইও দুনিয়াতে যদি মা বাবা থাকতো, আর অনেকের নাই, এই মজলিসে কারা কারা আছি যে মা নাই? দেখি তো, আমারও কিন্তু নাই, মাও নেই বাবাও নেই। কারা কারা? হায় হায় আল্লাহ, সবারই তো নেই। এই যে দেখেন, মা নাই বাবা নাই, আল্লাহ মাফ করেন। এরা থাকলে খাইতো, একটু খরচ লাগতো, ডায়াবেটিস ওষুধ লাগতো, পেটের ওষুধ লাগতো কি লাগতো না ভাই? লাগতো কি লাগতো না? এই জন্য তাদের নামে সংক্ষেপ, তাদের সব রেশানির জন্য, তাদের নামের জন্য, আল্লাহ তাদেরকে আসানির জন্য, আমরা কোরআনের সাথী হওয়ার জন্য, আল্লাহর কোরআন যেন কিয়ামতের দিন আমাদেরকে সুপারিশ করে, আমাদের পরফলে যেন একটু উপকার আসে, এই জন্য মাদ্রাসার ঋণটা পরিশোধের জন্য, তালিবুল ইলমদের পড়াশোনার জন্য, আপনাদের প্রতিষ্ঠানটি টিকে থাকার জন্য, আখেরাতে আমরা কোরআনের সুপারিশ পাওয়ার উদ্দেশ্যে আমরা একটু মেহেরবানি করে, যেহেতু প্রতিষ্ঠানের শেষ দিন, অনেক দিন, আমরা সকলে একটু মুক্ত হস্তে নাগাদ যে হুজুর, আমি খুব বলি, আমি কালেকশনও করি না, এটা আমার ইয়ের সাথে যায় না, সব কিছু মিলে দিনই প্রতিষ্ঠান হিসাবে দেনা শুনে মাথা নষ্ট। এই জন্য আপনারা ওই যে 20,000 দেন, 50,000 দেন, 10,000 দেন, 100 দেন, আমি এটা বলবো না। আপনারা আপনাদের তৌফিক থেকে আল্লাহ দেখছেন যে আল্লাহ, আমি মার নামে 2,000, বাবার নামে 2,000 বা 1,000, 1,000, 2,000, 5,000, 500, যার যেরকম একটু নগদ, যাতে করে আল্লাহ তাআলা উল্লেখযোগ্যভাবে একটু ঋণটা পরিশোধের মাহফিলের খরচ বড় সব কিছু মিলে আখেরাতের জন্য সবাই একটু শরীক হবেন। কেউ উঠবো না এই মুহূর্তে, মেহরবানি করে আপনারা আখেরি দোয়া করে আমরা সবাই চলে যাব, যেহেতু আর সময় বেশি বাকি নাই, বেশি রাখবো না। এই জন্য আমরা কেউ না উঠে যে আল্লাহ, আমি তো পারবো না কিছু করতে, কিন্তু তোমার একটা আয়াতের যদি একজন মানুষ একটু ইজ্জত করার কারণে এত বড় একটা নাফরমানকে আল্লাহ মাফ করে দিতে পারে, আমি 30 পারা কোরআনকে সম্মান করার জন্য 5,000 টাকা দিলাম, 10,000 টাকা দিলাম, 2,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম। আল্লাহ, আপনি কিয়ামতের দিন আমারে কোরআন সামনে রাখছি, কোরআনকে ইজ্জত করছি, জীবনে অর্থ উপার্জন করে কোনো মানুষ কবরে নিয়ে যেতে পারে না, এই দুনিয়াতেই থেকে যাবে। আজকে রেখে গেলেন, কালকে ছেলে সন্তান মালিক, আমরা যেই জিরু সেই জিরু। এই জন্য আল্লাহ আপনার কোরআনকে ইজ্জত করছি, আমি 5,000 টাকা দিয়া, 10,000 টাকা দিয়া, 3,000 টাকা দিয়া, 2,000 টাকা দিয়া, কিয়ামতের দিন আপনার কোরআন যেন আমার সুপারিশ করে, আমরা সবাই দোয়া করব। এই জন্য মেহেরবানি করে সকলে একটু কষ্ট করে নগদ আমরা 2,000, 5,000, 7,000, 3,000, 1,000, যার যেরকম কুলায় ইনশাল্লাহ আল্লাহর ঘরের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর